সো ওয়েলকাম বাংলাদেশ। দীর্ঘ 3 মাস মিডল ইস্ট, সৌদি আরব বিভিন্ন দেশ ঘুরে অবশেষে আমার জেলা মেহেরপুরে বাংলাদেশে। তবে আমি এখন যেখানে দাঁড়াই আছি, আমার বাম পা হচ্ছে বাংলাদেশে, ডাইন পা হচ্ছে ইন্ডিয়াতে। এবং এই চমৎকার এই সীমান্ত হচ্ছে আমাদের মেহেরপুর জেলায় দেখতে পাবেন যে এত সুন্দর। এই পাশে বাংলাদেশ, এই পাশে কিন্তু ইন্ডিয়া। তবে এই যে এখান থেকে কাঁটাতার হচ্ছে কিছু মিটার পরে কিন্তু কাঁটাতার ইন্ডিয়ারা আসে, কৃষকরা সেখানে চাষাবাদ করে। তো ওদের হচ্ছে এখন কয়টা বাজে? 5টা। ঠিক এই মুহূর্তে কিন্তু এই যে কৃষক যতগুলো হচ্ছে কাঁটাতারের এই পাশে আসছে, ওরা হচ্ছে আধার কার্ড জমা দিয়ে আসে। এরপরে বিএসএফ দরজা খুলে দেয়। বিকাল 5টার পরে কিন্তু আর কৃষকরা এদিকে থাকতে পারবে না। তো এখনই কিন্তু কৃষক যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ কৃষক কিন্তু যাচ্ছে। আমি একটু দেখাই আপনাদের। তো এই যে দেখেন, এই যে বিএসএফ কিন্তু এখন দরজা খুলে দিচ্ছে। দেখেন যে বিএসএফ দরজা কিন্তু খুলে দিচ্ছে, কৃষকরা এখন ইন্ডিয়াতে প্রবেশ করতেছে। এই যে দেখেন, এই যে দরজাটা খুলে দিল, দেখছেন কি সিস্টেম। এই যে বিএসএফ, আর এখানে হচ্ছে বিএসএফ দের অফিস, ওরা বসে থাকে। খেজুর গাছটা ভারতের, ওরা আগুন ধরে পুরাই দিছে। এই পাটের জমিগুলো সবই ভারতের। ওই যে কাঁটাতার দেখা যায়, একটু জুম করেন কাঁটাতারটা। তো ভারতরা প্রচুর পাট উৎপাদন করে, মানে আমাদের বাংলাদেশের সোনালী আঁশ পাটকে বলা হয়, কিন্তু ভারতরা দেখবেন যে প্রচুর এরকম পাট উৎপাদন করে ওরা। এই পাটের খড়ি ভারতে প্রচুর চাহিদা। যখন আমি ইন্ডিয়ায় ছিলাম দেখতাম যে ওরা এই পাটের খড়ি বিভিন্ন প্রদেশে রপ্তানি করতো। খুবই সুন্দর ওয়েদার। আমাদের বাংলাদেশিরাও এদিকে চাষাবাদ করে। যে রাস্তাটা দুইটা দেশকে আলাদা করে, এই পাশে বাংলাদেশ, এই পাশে হচ্ছে ভারত। ওই যে একটা ভ্যান আসতেছে দেখেন, ওইটা আমাদের বাংলাদেশের, দেখা যায় না? তো এমনই সিস্টেম। তো আমার যখন মন খারাপ হয় এখানে চলে আসি, গ্রামগঞ্জ ঘুরি, এই সীমান্ত এলাকাগুলো ঘুরি, এখানকার মানুষের জীবনযাপন গুলো একটু দেখি যে তারা কিভাবে সার্ভাইভ করে। কারণ যারা শহরে থাকেন তাদের জীবন একরকম, যারা সীমান্তে বসবাস করেন তাদের জীবন আবার আলাদা। তো আপনারা চাইলে এই মেহেরপুরে আসবেন, দেখবেন যে এই ধরনের সীমান্তগুলো চারিদিকেই কাঁটাতার, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, ভাল লাগবে।